আজকের গল্পটি শুরুর আগে বলি, লাইক, সাবস্ক্রাইব এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখতে একদমই ভুলবেন না। সিওলের রাত যখন নরম আলোয় ভিজে আছে, রাস্তার পাশে ঝুলে থাকা নিয়ত সাইনগুলো যেন স্বপ্নের মতো জ্বলছে। লাভ ইয়োরসেলফ, ফরএভার ইয়াং, ড্রিম উইথ মি। এই শহরটা সবসময় কিছুটা বলে শুধু যারা শোনে তাদের জন্য, কিন্তু আজ রাতটা আলাদা, কারণ এই রাতে প্রথমবার দেখা হবে দুজন মানুষের যাদের জীবনের পথ আলাদা হলেও হৃদয়ের ছন্দ একই। তাই মঞ্চের দিকে তাকিয়ে নিঃশব্দে শ্বাস ফেলল আজ তার প্রথম একক প্রদর্শনী, আর্ট অফ সল। গ্যালারির চারদিক ভর্তি তার আঁকা পেন্টিং, যতগুলো রং কম কিন্তু অনুভূতি গভীর। লোকজন হাসছে, প্রশংসা করছে, কিন্তু ধ্যাঙ্গের মন আজ শান্ত। তার চোখ বরাবর জানালার দিকে চলে যায়। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, আলোর ছায়া ভিজে রাস্তার গাড়ির প্রতিফলন, সবকিছুই একটু বিষণ্ণ, একটু একা। মিস্টার কিম, ইয়োর পেন্টিং ইজ, একজন সাংবাদিক বলল হাসি মুখে। তাই মৃদু মাথা নেড়ে ধন্যবাদ দিল, কিন্তু মন তার অন্য কোথাও। বছরের পর বছর সে নিজে শিল্পী ডুবে থেকেছে, কাউকে সত্যি মন খুলে বলেনি ভালোবাসা মানে কি, সেটাও ভুলে গিয়েছিল প্রায়। কিন্তু আজ তার জীবনে এমন একজন আসছে যে তাকে রঙহীন পৃথিবী থেকে তুলে নিয়ে যাবে একেবারে আলোয় ভরা দিগন্তে। রাত প্রায় 10:30। গ্যালারির বাইরে বৃষ্টি না থামেনি এখনো। ধ্যান গাড়ির দিকে হাঁটছে ধীরে, কিন্তু হঠাৎ শব্দ হলো, আহ! শব্দটা স্পর্শ গানে গেল। রাস্তার ধারে এক ছেলেকে দেখা গেল, ক্যামেরা হাতে, ভিজে যাচ্ছে পুরো শরীর, ছাতা ভেঙে দাঁড়িয়ে গেছে বৃষ্টিতে। ধ্যান স্বভাবই এগিয়ে এলো। হে, তুমি ঠিক আছো? মাথা তুললো, আর সেই মুহূর্তটা সময় যেন থেমে গেল। চোখে চোখ ছিল বৃষ্টির ফোঁটা, ঠোঁটে এক চিলতে হাসি, আর সেই হাসিতে এমন কিছু ছিল যা ত্যাগের হৃদয়ে কাঁপন তুলল। আমি আমি ঠিক আছি, ছেলেটা বলল হেসে। ক্যামেরা বাঁচাতে গিয়ে নিজেই ভিজে গেলাম। থ্যাংক ছাতাটা এগিয়ে এলো। চলো, আমি নামছি, পাশের রাস্তায় একসাথে যাওয়া যাবে। ছেলেটা একটু করে হাত ছাতার দিকে এলো। দুজনে কাঁধে কাঁধ লাগলো, এমন ভাবে যেন মুহূর্তের জন্য তারা জন্মেছিল। আমি জিউন জাংকুক, আমি কিম তাহান। দুজনের নাম বৃষ্টির সাথে মিশে গেল, আর শহরের আলোতে তাদের চোখে জ্বলছে এক অদ্ভুত উষ্ণতা। কিছুক্ষণের মধ্যেই তারা একটা ছোট ক্যাফেতে ঢুকলো। ক্যাফেটা প্রায় খালি। জানালার পাশে টেবিলে বসলো তারা। জাংকুক তার ক্যামেরা টেবিলে রাখলো, সাবধানে মুস্কে লেন্সটা। ধ্যাং চুপচাপ তাকিয়ে আছে ওর দিকে। তার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে, যেন একটা ছোট্ট ঝড়ও তাকে ভাঙতে পারবে না। তুমি ফটোগ্রাফার? ধ্যাং জিজ্ঞেস করলো। জাংকুক মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি শহরের গল্পগুলো ধরে রাখতে ভালোবাসি। মানুষের হাসি, বৃষ্টি, আলো, ছায়া, সব কিছুই এক একটা গল্প। ধ্যাং হালকা হেসে বলল, আমিও গল্প আঁকি, একটু ক্যানভাসে। জাংকুক অবাক হয়ে তাকালো। তুমি সেই তাহান যিনি আজ ইন্সপিরেটি করলেন? হ্যাঁ, ধ্যাং মৃদু হাসলো। তুমি গিয়েছিলে? না, কিন্তু আমি গ্যালারির বাইরের ছবি তুলছিলাম। তোমার একটা পেন্টিংয়ের পোস্টার দেখে থেমে গেছিলাম। তোমার ছবিতে একটা একাকিত্ব আছে, কিন্তু সেটা সুন্দর। ধ্যাং চোখে এক মুহূর্তের জন্য জল এসে গেল। এত বছর ধরে কেউ তার কাজের ভিতরে নিঃশব্দ কষ্টটা বুঝতে পারেনি, কিন্তু এই অচেনা ছেলেটা এক মুহূর্তে বুঝে ফেললো। তুমি আজ প্রথম মানুষ যে আমার ছবি দেখে আমাকে চিনেছো, আর তুমি প্রথম মানুষ যাকে দেখে আমি শহরের আলোয় হারিয়ে গিয়েছিলাম। জাংকুকের ঠোঁটে হাসি ফুটে উঠল। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু তাদের দুজনের মধ্যে যেন একটা নরম কুয়াশা ছড়িয়ে আছে। কফির কাপের ধোঁয়া উঠেছে, আর সেই ধোঁয়ার ফাঁকে তাদের দৃষ্টি বারবার আটকে যাচ্ছে একে অপরের চোখে। ধ্যাং বলল, তুমি জানো, তোমার চোখে একটা অদ্ভুত আলো আছে। সে শিওলের সব নিয়ন এবং ভালো সেখানে আলো লুকিয়ে আছে। জাংকুক একটু লজ্জা পেল, চুলে হাত দিয়ে বলল, তুমি অনেক মিষ্টি কথা বলো। আমি কথা বলি না, শুধু অনুভব করি। ট্যাংয়ের কণ্ঠে গভীরতা, চোখে মায়া। জাংকুকের তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মৃদু স্বরে বলল,
আমার মনে হচ্ছে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। ঠ্যাংয়ের ঠোঁটে এক ধরনের চিলতে হাসি, সম্ভবত আমাদের আত্মাগুলো আগে দেখা করেছে। ক্যাফের নরম আলোয় তাদের হাত একে অপরের পাশে চলে এলো। স্পর্শ হলো না, কিন্তু যেন হৃদয় ছুঁয়ে গেল। রাত যখন আরো গভীর হলো, জাঙ্কুক দরজার বাইরে দাঁড়িয়ে ট্যাংয়ের দিকে তাকালো। তুমি আবার দেখা করবে? ট্যাং চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে বলল, হয়তো কাল, হয়তো আর কখনো, কিন্তু যদি ভাগ্য চায় সিওল আবার আমাদের দেখা হবে। জাঙ্কুক বলল, আমি ক্যামেরায় ধরে রাখবো তোমার অপেক্ষা। ট্যাং হেসে ছাতাটা এগিয়ে দিল। তাহলে এই ছাতাটা রেখে দাও, যখন বৃষ্টি পড়বে মনে রেখো কারো চোখে শিওল ভিজে আছে তোমার জন্য। জাঙ্কুক ছাতাটা নিল, আর সেই মুহূর্তেই যেন থেমে গেছে আর অচেনা ছাতা, দুইটা পরিচিত আত্মা, একটা শহর যেখানে ভালোবাসা নিঃশব্দে জন্ম নিল। সেই দৃশ্য, জাঙ্কুক দাঁড়িয়ে আছে রাস্তায়, বৃষ্টির ফোঁটাগুলো আবার পড়ছে ছাতাটা মাথার উপর, আর চোখে প্রতিফলিত হচ্ছে সেই মানুষ। সে হয়তো এখন জানালার উপরে বসে আছে, একটা নতুন ছবি আঁকছে। নামের নিচে লিখেছে দ্য বয় উইথ দ্য ক্যামেরা। সিওলের সকালটা সব সময় একরকম নয়, কখনো রোদে ঝলমলে, কখনো মেঘে ঢাকা। যেমন মানুষের মন হয় কখনো হাসি আর কখনো ভাবনা। আজকের সকালটা ট্যাংয়ের জন্য অন্যরকম, কারণ সে ঘুম থেকে উঠে প্রথমবার নিজের মনে হাসলো, কোনো কারণ ছাড়াই। শুধু মনে পড়ছে সেই ছেলেটার কথা, তার চোখে আলো, যার বৃষ্টি থেমে যায়। ট্যাং কফির কাপ হাতে জানালার পাশে দাঁড়িয়ে। বাইরে রোদ নেমেছে, কিন্তু বাতাসে এখনো গত রাতের বৃষ্টির গন্ধ। সে চোখ বন্ধ করে সেই মুহূর্তটা মনে করছে। ছাতার নিচে দাঁড়িয়ে থাকা জাঙ্কুক, তার ঠোঁটের কোণে ঝুলে থাকা সেই লাজুক হাসি। আর তুমি আবার দেখা করবে? এই প্রশ্নটা। দেখা করবো, ট্যাং নিজে মনে বলল, আজই। কিন্তু কোথায় যাবে সে? শুধু একটা ছাতা রেখে গেছে, আর কিছু না। ঠিক তখন এই ফোনে নোটিফিকেশন, ইনস্টাগ্রাম মেনশন, জিওন জেকে ট্রাক উইথ ইন এ স্টোরি। তাই অবাক, খুলে দেখলো একটা বৃষ্টি ভেজা ছাতার ছবি, ছাতাটা মাথার উপর, আর ক্যাপশন লেখা, দ্য কালার অফ রেন রিমাইন্ড মি অফ সামওয়ান। তাই ঠোঁটে হাসি ফুটলো এবং সে উত্তর দিল, দ্য রেন ফন্ট ইটস কালার ব্যাক। বিকেলে নাগাদ জাঙ্কুকের মেসেজ, কফি টুডে, দ্য সেম রেন, সেম সিটি, সেম টু পিপল। থ্যাংক দ্বিধা করলো না, মুহূর্তটা আমি আসছি। দুজন দেখা করলো সেই একই ছোট ক্যাফেতে। জাঙ্কুক এবার একটু আগেই এসেছে। সে জানালার পাশে বসে কফি হাতে, ক্যামেরা টেবিলে রাখা, আর চোখে সেই অদ্ভুত প্রশান্তি। থ্যাংক দরজা খুলে ঢুকলো, আর জাঙ্কুকের দৃষ্টি তার উপর আটকে গেল। কালো কোট, নরম হাসি, আর চোখে যেন গল্পের পাতায় ভরা প্রেম। তুমি এসেছো? তুমি ডেকেছিলে? তাদের সেই সংলাপটা ছোট, কিন্তু প্রতিটি শব্দে যেন হৃদয় বাজে। তুমি জানো, জাঙ্কুক বলল, কফির কাপে তাকিয়ে, তোমার পেইন্টিংগুলো আমি আবার গত রাতে দেখেছি। প্রতিটা ছবিতেই তুমি লুকিয়ে আছো। ট্যাংয়ের মৃদু হাসি, আর আমি তোমাকে খুঁজে পেয়েছি বৃষ্টিতে। দুজনের চোখ একে অপরের, শব্দ নেই, তবু কথা হচ্ছে। একটা অদ্ভুত নীরবতা, যেখানে শব্দের দরকার হয় না, শুধু একে অপরের উপস্থিতি যথেষ্ট। জাঙ্কুক বলল, তুমি কখনো একা বোধ করো? প্রায়, ট্যাং উত্তর দিল, কিন্তু আজকাল একটু কম। কারণ? ট্যাং বলল ধীরে, কারণ একদিন বৃষ্টির নিচে একজন বলেছিল, আমি তোমার অপেক্ষায় ক্যামেরা ধরে রাখবো। জাঙ্কুকের মুখে হাসি ফুটে উঠল। তাহলে আমি প্রতিশ্রুতি রাখছি। সন্ধ্যা নামলো ধীরে ধীরে। জাঙ্কুক হঠাৎ বলল, চলো তোমাকে একটা জায়গা দেখাই। তারা হাঁটলো ব্যস্ত রাস্তা পেরিয়ে, গলির ভেতর দিয়ে উঠে গেল একটা পুরনো ভবনের ছাদে। ছাদের উপর দাঁড়িয়ে সিওলের দৃশ্য দেখা যায়, ঝলমলে আলো, গাড়ির সারি, আর আকাশে গোলাধলের শেষ রং। এটা আমার জায়গা, জাঙ্কুক বলল। আমি যখন একা হই এখানে আসি। এখানে এসে মনে হয় শহরটা আমার কথা শোনে। থ্যাং চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুমি শহরের আলো দেখতে আসো, আর আমি
এখানে এসেছে আলো খুঁজতে, তাহলে তুমি পেয়েছো? ঠ্যাং তার দিকে তাকালো। বাতাসে জাংকুকের চুল উঠছে, চোখে শহরের আলো প্রতিফলিত। ঠ্যাং ধীরে বলল, হ্যাঁ পেয়েছি। জাংকুক ক্যামেরা বের করলো। তুমি দাঁড়াও, আমি একটা ছবি তুলবো। ঠ্যাং হাসলো, এত অন্ধকারে? এই আলোই তো আসল। তোমার চোখে এখন শহর জ্বলছে। ছায়ারের শব্দ হলো। সিক একটা ছবি ধরা পড়লো, যেখানে তাহাঙ্গির মুখে নরম হাসি আর পিছনে শহরের আলো যেন গলে গিয়ে চারপাশটা ছড়িয়ে আছে। দেখবে, ছবি দেখালো জাংকুককে। জাংকুক ছবিটার দিকে তাকিয়ে বলল, তুমি আমার রংটাকে জীবিত করে তুলছো। জাংকুক ধীরে ক্যামেরাটা নামালো। তাদের মুখ একে অপরের কাছাকাছি, বাতাসে কফির গন্ধ আর হৃদয় স্পন্দনটা আওয়াজ স্পর্শ। এক মুহূর্তে নীরবতা, তারপর ঠ্যাংয়ের চোট ছুঁয়ে গেল জাংকুকের ঠোঁটে। কোনো তাড়াহুড়ো নেই, শুধু উষ্ণতা আর মায়া। একটা ছোট্ট চুমু, যেন শহরটা সব আলো নিভে গিয়ে শুধু তারা দুজনেই আলোকিত করলো। চুমুর পর দুজনেই কিছুক্ষণ চুপ, বাতাসে কেবল শ্বাসের শব্দ। ট্যাং বলল, ধীরে, তুমি ভয় পাচ্ছ? জাংকুক মাথা নাড়ালো, না, আমি শুধু ভাবছি যদি একদিন এই শহর বদলে যায়, তুমি তখনও আমার আলোয় থাকবে। ট্যাং হাত বাড়িয়ে ধরলো ওর হাত। আমি থাকবো যতক্ষণ না রং মুছে যায়। জাংকুকের চোখে প্রতিচ্ছবি চিকচিক করছে। সে বলল, তুমি জানো, তোমাকে ছাড়া আমার ছবি ফ্রেমহীন লাগে, আর তোমাকে ছাড়া আমার ছবি রংহীন। ট্যাং উত্তর দিল। দুজনের হাতে ছড়িয়ে গেল এবং শহরটা তাদের চারপাশে নেমে গেল, যেন সিওল নিজে সাক্ষী দিচ্ছে এই ভালোবাসার জন্মে। রাত আরো দৃঢ়, আরো গাঢ়। ছাদের কিনারায় বসে দুজন চুপচাপ সিওল দেখছে। নিচে শহর জেগে আছে আর উপরে শুধু তারা। জাংকুক বলল, তুমি যদি আমার গল্প হও, তাহলে আমি প্রতিদিন সেটাকে ছবিতে ধরে রাখবো। ট্যাং হেসে বলল, তাহলে আমি হব সেই রং যা তোমাকে প্রতিটা ছবিতে জীবিত রাখবে। জাংকুক তার কাঁধে মাথা রাখলো। বাতাসে একটা নিঃশব্দ প্রতিশ্রুতি, না বলা হয় না, কিন্তু অনুভব করা যায়। তাদের চোখে শহরের প্রতিটি আলো প্রতিফলিত, আর মনে একটাই ভাবনা, ভালোবাসা কখনো কল্পনা না, সে আসে বৃষ্টির মতো, হঠাৎ কিন্তু চিরকালীন। শেষ দৃশ্য। ক্যামেরায় ধরা পড়ছে দুজন মানুষ, একটা শহর, একটা সন্ধ্যা আর একটা ভালোবাসা। ছবিটার নাম জংকুক লিখেছিল, ইউ আর লাইট। রাতের সিওল কখনো ঘুমোয় না। রাস্তায় আলো, গাড়ির হর্ন, মানুষের পথচারণা, সবকিছু মিলিয়ে শহরটা যেন নিঃশব্দে গান গায়। কিন্তু ট্যাংয়ের চোখে আজ সেই শহরটা নিঃশব্দ, কারণ তার হৃদয় আজ ভারী হয়ে আছে। সে আলো একদিন তার আঁকা ছবিতে প্রাণ এনে দিয়েছিল। আজ সেই আলো নিভে যাওয়ার ভয় তার বুকের ভিতর কাঁপছে। গত এক সপ্তাহ ধরে জাংকুকের কোনো খোঁজ নেই, না মেসেজ, না কল, না কোনো ছবি। ট্যাং প্রতিদিন সেই একই সাথে যায়, সেখানে তারা প্রথম চুমু খেয়েছিল, সেখানে শহরের আলোয় তারা প্রতিশ্রুতি দিয়েছিল একে অপরকে। কিন্তু আজ সেখানে শুধু বাতাস। আর তার ফোনটা খুললো, ইনস্টাগ্রাম খুলে দেখলো জাংকুকের সর্বশেষ পোস্ট। একটা ফাঁকা রাস্তা, তার ক্যাপশন, সামটাইমস লাভ নিডস ডিস্টেন্স টু সারভাইভ। ট্যাংয়ের গলা শুকিয়ে গেল। তুমি দূরে যাচ্ছ জাংকুক? তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়। পরদিন সকালে খবর পাইল জাংকুক বিদেশে গিয়েছে একটা আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিতে। সিওলে থাকবে না অন্তত 6 মাস। ট্যাং চোখ বন্ধ করলো। সে খুশিতে হতে চায়, কিন্তু বুকের ভিতর শূন্যতা জমে উঠেছে। রাতে সে স্টুডিওতে গিয়ে একটা নতুন ছবি আঁকতে শুরু করলো। রং মিশছে ক্যানভাসে, কিন্তু তার হাত কাঁপছে বারবার। চিত্রে দেখা যায় দুইজন মানুষ ছাতার নিচে, একজন ধীরে ধীরে হাসছে দূরে, আর অন্যজন তাকিয়ে আছে অন্ধকারে। ছবিটার নাম সে রাখলো দ্য প্রমিস দ্যাট ওয়েটস। সেই রাতে দরজায় কড়া নাড়ার শব্দ। ট্যাং দরজা খুলতেই জাংকুক দাঁড়িয়ে আছে সামনে, চোখে ক্লান্তি কিন্তু মুখে সেই পুরনো হাসি। তুমি যাচ্ছ? ট্যাং শেষ জিজ্ঞেস করলো কাপা গলায়। জাংকুক মাথা নেড়ে বলল, হ্যাঁ, কাল সকালেই ফ্লাইট। তোমাকে না দেখে যেতে পারছিলাম না। ট্যাং কিছু বলতে পারলো না, শুধু জাংকুককে জড়িয়ে ধরলো শক্ত করে। দুজনের বুকের ভিতর শব্দ উঠছে, দুটো হৃদয়ের, যারা আলাদা হতে চায় না। তুমি ফিরে আসবে, তাই না? ট্যাং কণ্ঠে কান্না লুকানো। জাংকুক বলল, আমি ফিরবো তো যখন আমার আলো আবার তোমার ছবিতে জ্বলবে। আর যদি না ফিরো, তাহলে তুমি আঁকো আমার জন্য একটা সিওল।
যেখানে আমি থাকবো, যদিও আমি থাকবো না। থ্যাং কিছু বলতে পারলো না, তার চোখে জল টলমল করছে। আর জাংকুকের ঠোঁটে একটা নরম চুমু, শেষ প্রতিশ্রুতি। সময় থেমে থাকে না। 6 মাস কেটে গেল, সিওল আবার বদলে গেছে। নতুন গল্প, নতুন আলো। থ্যাং এখন বড় শিল্পী, তার সেলিব্রেটিং চলছে বিদেশ পর্যন্ত, কিন্তু ভিতরে কোথাও শূন্যতা রয়ে গেছে। প্রতিদিন সে ছাদে যায় যেখানে তারা একসাথে ছিল। বাতাসে এখনো জাংকুকের গন্ধ টের পায়। তারপর একদিন চিঠি ডেকে ডাক্স বাক্সে সাদা খামে জাংকুকের হাতের লেখা টু মাই লাইট। জাংকুক চিঠিটা খুলতেই চোখে জল এলো। লেখা ছিল, থ্যাং, আমি জানি সময় আমাদের আলাদা করেছে, কিন্তু আমি কখনো একদিনও তোমাকে ছাড়া ছবি তুলিনি। প্রতিটা আলো, প্রতিটা ছায়া, প্রতিটা বৃষ্টি, সব কিছুতেই তুমি আছো। আমি আজ একটা পুরস্কার পেয়েছি, আর সেই ছবিটার নাম দিয়েছি দ্য বয় উইথ দ্য ব্রাশ। তোমাদের নাম একটা ফিরে আসছে তাদের, কিন্তু যদিও কোনোদিন না ফিরতে পারে, তাহলে আমার সাদাটা মনে রেখো, কারণ ওটাই আমাদের নিচের প্রথম তোমায় ভালোবেসেছিলাম। থ্যাংক চিঠিটা বুকের কাছে চেপে ধরলো, ঠোঁট বন্ধ করলো, তার ঠোঁট হাসি, চোখে জল। তুমি ফিরবে আমি জানি। একটা ঠান্ডা সকাল, বৃষ্টি পড়েছে আবার। থ্যাংক ছাতাটা নিয়ে বের হলো, ঠিক সেই জায়গায় যেখানে তারা প্রথম দেখা করেছিল। রাস্তায় একদল মানুষ, গাড়ির হর্ন, বৃষ্টির ফোঁটা, টুকটাক বৃষ্টি পড়ছে। একটা পরিচিত আওয়াজ, হে কেয়ারফুল উইথ দ্যাট ক্যামেরা। থ্যাং ঘুরে তাকালো, আর সেই মুহূর্তটা সময় থেমে গেল। বৃষ্টির নিচে দাঁড়িয়ে আছে জাংকুক, হাতে সেই পুরনো ক্যামেরা, ঠোঁটে একই হাসি, চোখে সেই চেনা আলো। থ্যাং এগিয়ে এলো ধীরে ধীরে, দুজনের চোখে জল কিন্তু মুখে হাসি। তুমি ফিরে এসেছো, আমি বলেছিলাম তুমি আমার আলো। জাংকুক ছাতাটা তুলে ধরলো, চলো আবার শুরু করি। থ্যাং বলল, না, এবার শেষ করি না কখনো। দুজন ছাতার নিচে দাঁড়িয়ে, বৃষ্টির ফোঁটা তাদের চারপাশে ছড়িয়ে পড়ছে। সিওল শহর নিঃশব্দে গান গাচ্ছে, ভালোবাসার, ফিরে পাওয়ার প্রতিশ্রুতির গান। রাতে সিওল আবার ঝলমলে প্রদর্শনীয় মাঝখানে বিশাল ছবি তুলছে, দুজনের ছায়া, এক হাতার ছবিটার নাম ইউ আর মাই লাইট ফর এন্ট্রি। মানুষ তালি দিচ্ছে, কেউ জানে না ছবির পেছনের গল্পটা। থ্যাং বলল। জাংকুক ফিসফিস করে বলল, তুমি জানো তোমার চোখে চিউল এখনো ভিজে। থ্যাং ফিসফিস করে বলল, মৃদু হাসি, আরও তোমার চোখে আজও বাজি। তাদের হাত একে অপরের হাত খুঁজে নিল, আঙুলগুলো জড়িয়ে গেল শক্ত করে, যেন এইবার কেউ আলাদা করতে পারবে না। সেই দৃশ্য, ছবির আলো ধীরে ধীরে নিভে যায়, শুধু দুজন মানুষ দাঁড়িয়ে থাকে শহরের মাঝখানে। বৃষ্টির ফোঁটা ধরছে, আর আকাশে একমাত্র লাইন ভাসছে, ভালোবাসা কখনো শেষ হয় না, সে শুধু আলো জ্বলে। গল্পটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।